আমার মনে হয় এটা সময়কে ধরার একটা চেষ্টা কমিউনিস্ট পার্টি। আগে থিয়েটার হতো, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। যে থিয়েটারে একটা থিয়েটার ধরে নিচ্ছে ৮ ঘন্টা বা ৫০ মিনিট বা ১ ঘন্টা, সেটার জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগতো, এখন সেই কথাটাই একটা গানের মধ্যে দিয়ে, এবং সেটা সে বাড়িতে বসে সেটা সে দেখে নিতে পারবে। ফলে টেকনোলজিকে ব্যবহার করে, এই টেকনোলজি এবং সুস্থ সংস্কৃতির পক্ষে তো সারা জীবন মানে কমিউনিস্ট পার্টি, সেটার যে একটা সুষ্ঠু প্রয়োগ, এবং একটা মানুষ যাতে অনেক এক জায়গায় জড়ো হয়ে একটা থিয়েটার দেখা, একটা একটা অনেক কথা শোনা, অনেক সময় কারোর সময়ও থাকে না, অনেক সময় তার সময়ের অভাব হয়, সে টক করে ওটা দেখে নিতে পারবে। এটা অনেক মানুষের কাছে পৌঁছেও যাবে খুব দ্রুত। আমার সেটা তো শুনে, আমার এটা শুনে তো সেরকমই মনে হলো যে এই যে সুর এবং যে তার প্যাটার্ন, সেটা কিন্তু অনেকটা তারই মতো। তবে সেই সময় তো টেলিভিশন ছিল না, এতগুলো মিডিয়া ছিল না, এত কিছু, এত মানে প্রথম কথা হচ্ছে যে সেখানে সোশ্যাল মিডিয়া ছিল। সেখানে ২০০৪, ২০০৭, ২০০৮, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে কি বলে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এসব তো ছিল না। ৯১ এর পরে গোটা ঘটনাটা ঘটে বদলে গেল, যখন বিশ্বের দরজা খুলে দিল, এবং এতগুলো চ্যানেল চলে এলো, এবং ফলে তার ফলে তারা এখন অনেকগুলো জায়গায় ঘুরতে পারছে। সেই ঘোরাঘুরিতে এইরকম একটা আহ, আহ, গান, এটা খুবই খুবই মানে এটা আমার মনে হয় যে সময় উপযুক্ত, এবং এটা খুব দরকার এই এবং সেই সময় সলিল চৌধুরীরা যে গান গেয়েছেন, বা গণনাট্য সংঘ, সেই সময় আজও তাই হয়। আমাদের পার্টির মিটিংয়ে আমি দেখেছি প্রচুর এরকম ধরনের গান রেগুলারই তারা গান। কিন্তু সেই সময় অনেক অপশন ছিল না, এখন অনেক অপশন আছে। ফলে মানুষ সেই অপশানে পড়ে খুব দ্রুত, তার এত সময়ের প্রবলেম, যে এটা দেখলে আমার মনে হয় তার ছোঁয়াও পাবে। আহ, সেই সেই তার যে সুরের, যে আমি গানটা শুনলাম এবং আমি গানের কথাগুলোও শুনলাম, মনে হয় অনেকটা ওই রকম। বাসীর কাছে বার্তা দেবো যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বামফ্রন্ট মনোনীত প্রার্থী সায়নদীপ মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রাজ্যের মানুষের কাছে আমি বলবো যে দিকে দিকে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের